হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। মেকআপ কিট বলতে পারো, যারা বিগিনার্স আছো তাদের জন্য, যাদের কোনো মেকআপ সম্বন্ধে আইডিয়া নেই তাদের মেকআপ কিটে কী কী থাকতে পারে, কী কী রাখতে পারো, কী কী দরকার মেকআপের জন্য একটা, যাতে তোমরা মেকআপ করতে পারো কিংবা করাতে পারো কাউকে, যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি আমি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে মেকআপ শিখতে গেলে কী কী মেকআপ প্রোডাক্ট কিনতে লাগে আমাদের, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রোডাক্ট শেয়ার করছি আমি ল্যাকমি লুমি ক্রিম প্লাস ময়েশ্চারাইজার, ঠিক আছে? যাদের কাছে ধরো ময়েশ্চারাইজার এখন কিনতে পারছো না আলাদাভাবে। আর তার আগে বলে দিই, মেনলি তোমরা সিটিএম করে রাখবে। সিটিএম হচ্ছে ক্লিনিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজ, ঠিক আছে? ময়েশ্চারাইজার আর লুমি ক্রিম যাদের বেস গ্লোই চাইছো তারা এই একটা প্রোডাক্ট কিনলেই তোমাদের খুব উপকার হবে, কারণ এটা ময়েশ্চারাইজ প্লাস হচ্ছে একটা গ্লোয়িং স্কিন প্রোভাইড করে। এটা আমি মেখেছি আমি আমার ভিডিওতে, অবশ্যই তোমরা দেখেছো। আর এটার প্রোডাক্টটা হচ্ছে ল্যাকমির কোম্পানির। এটার প্রাইস হচ্ছে 299, তোমরা অফারে পেয়ে যাবে। সুইস বিউটি প্রাইমার, একটা ভালো জেল বেস প্রাইমার অয়েলি স্কিনের জন্য খুবই দরকার, ঠিক আছে? আর খুবই একটা স্মুথ একটা জেল ফর্ম আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট ফার্স্ট তো মানে যে কেউ প্রোডাক্ট কিনলে ঠকে যেতে পারে, তার জন্যই দেখো একটা জেল বেস হচ্ছে প্রাইমার। এটা পুরো একদম স্মুথ বেস হয়। প্রাইমার খুবই দরকার একটা মেকআপের জন্য, স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। যত লেয়ারিং করবে, যত স্কিন কেয়ার করবে, তত ভালো বসবে তোমাদের মেকআপ। ফার্স্ট যারা ট্রাই করছো অবশ্যই তাদের প্রাইমার মাস্ট। আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলোই কিনতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিনতে পারবে। আমি ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি বলে দেবো যে কোন প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে প্রাইমারের পরে সব সময় দেখবে যে ক্লায়েন্টের মুখে কোনো রেড স্পট, পিম্পল কি ব্ল্যাকহেডস বা তারা তো ফেশিয়াল নাও করতে পারে, তার জন্য তোমাদের দেখতে হবে ডার্ক সার্কেল আছে কিনা, কোনো ব্ল্যাক জাতীয় পিগমেন্টেশন আছে কিনা। তাদের জন্য সব সময় একটা অরেঞ্জ কারেক্টার তোমরা ব্যবহার করবে। আমি এখানে কালার, এখানে এলে গালের প্রো কনসিলার হচ্ছে, এটা হচ্ছে আমার অরেঞ্জ কালারটা। আমার যেহেতু কোনো রেড কালারের মার্ক নেই তাই জন্য আমি আদার্স কালার ব্যবহার করি না। তাও বলে দিচ্ছি, যাদের রেড কালারের কোনো দাগ কিংবা পিম্পল আছে তাদের জন্য তোমরা এই যে গ্রিন কালার, এই যে গ্রিন কালারে দেখছো, গ্রিন কালারের কনসিলার লাগবে, ঠিক আছে? বাদবাকি পিগমেন্টেশন আর ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কালারের কালার কারেক্টার বেস্ট। তারপর একটা ভালো ফাউন্ডেশন, ঠিক আছে? চাইবে 500-600-এর মধ্যে একটা কিনে নিতে। আর মাস্ট ফার্স্ট বাই করবে দোকানে গিয়ে, কোনো বিউটি শপ, মেকআপ শপে গিয়ে বাই করবে। স্কিন টোন অনুযায়ী, স্কিন টোন এখান থেকে এতটা অবধি স্কিনে চেক করবে, তারপরে ফাউন্ডেশন নেবে। বেস্ট ফাউন্ডেশন হচ্ছে মেবিলিন ফিট মি, আমার শেড হচ্ছে 228, দেখতেই পাচ্ছ। তারপরে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে কিভাবে, ব্লেন্ড তো করতে হবে স্পঞ্জ, ঠিক আছে? এটা ভালোভাবে ওয়েট করে নেবে, মানে যখন নতুন কিনবে সেটা একদিন অন্তত জলে রেখে দেবে, তো দেখবে ওটা সফট হয়ে গেছে অনেক, ঠিক আছে? তারপর এটাকে ভালোভাবে নিগড়ে স্কুইজ করে জল বার করে তারপরে কিন্তু এটা বেস মেকআপে ইউজ করা হয়। ওই যে ভেজা থাকলো তুলে নিলে সেটা কিন্তু করতে যেও না। তারপরে হচ্ছে লুজ পাউডার দিয়ে, আচ্ছা লুজ পাউডার সেট করার আগে যদি ক্রিম প্রোডাক্ট ইউজ করো তোমরা, ক্রিম প্রোডাক্ট লুজ পাউডার দেওয়ার আগে তোমরা ব্যবহার আইব্রো পমেট, আইব্রো করার জন্য যারা নিউ নিউ শিখছো তাদেরকে আইব্রো পমেট কিনতে হবে। এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের। আর সব সময় তোমরা কিন্তু ব্রাউন কালারের শেড, ব্ল্যাক কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? ব্রাউন কালারের যে শেডটা আছে সেই শেডটা হচ্ছে আইব্রো পমেট ইউজ করবে, ব্রাউন কালারের, দেখতে পাচ্ছ? মাস্ট আগে বেস মেকআপে করার আগে তোমরা আইব্রোটা করে নেবে, সেটা আমি ফার্স্টে বলতে ভুলে গেছি তাই জন্য এখন বলে দিলাম। তারপরে হচ্ছে, আর তারপরেটা হচ্ছে কন্ট্রোলিং প্লাস হচ্ছে হাইলাইটিং। যে যে পয়েন্টগুলো আমাদের দরকার হাইলাইট করার জন্য সেই জায়গাটা হচ্ছে হাইলাইট করতে হবে আমাদের। আর ক্রিম প্রোডাক্ট হলে আগে বেসের পরে তোমরা ক্রিম প্রোডাক্টগুলি ইউজ করে নেবে যাতে ভালোভাবে ব্লেন্ড হয়, তারপর কিন্তু পাউডার ব্যবহার করবে সেট করার জন্য। সেটা করার জন্য একটা ব্রাউন কালারের হচ্ছে ক্রিম প্রোডাক্ট লাগবে। তোমরা পাউডার প্রোডাক্টও ইউজ করতে পারো, বাট ক্রিম প্রোডাক্টটা ইউজ করবে ফার্স্ট ফার্স্ট যাতে ব্লেন্ডটা তোমরা ভালো প্র্যাকটিস করতে পারো। হাইলাইটিংয়ের জন্য একটা সুইস বিউটি কনসিলার ব্যবহার করবে যেখানে দরকার। এখনও যারা আমার ভিডিওগুলো দেখোনি অবশ্যই মেকআপ ভিডিও দেখো গিয়ে। আর তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পর পাউডার প্রোডাক্ট ইউজ করবে। সেটা হচ্ছে ফার্স্ট ল্যাকমির লুজ পাউডার, রোজ পাউডার, অ্যাফোর্ডেবল প্রাইসের অ্যারাউন্ড 200-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে ব্লাশ, ব্লাশ
পিঙ্ক, অরেঞ্জ ব্যবহার করতে পারো। ফার্স্ট পিঙ্ক থেকে স্টার্ট করবে। আমি পিচ কালার ইউজ করেছি, পিচ কালার আছে আমার কাছে, পিঙ্ক কালারেরও আছে আমার। আমি ফার্স্ট হচ্ছে লিকুইড প্রোডাক্ট দেখালাম না ব্লাশের পক্ষে, কেন কি ব্লেন্ড করতে হয় খুব। ফার্স্ট একটু ব্লেন্ডিং যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। দেখো পিচ কালার। তারপরে হচ্ছে একটা তো লাইনার, আই শ্যাডো প্যালেট। একটা এমন প্যালেট রাখবে যেটা হচ্ছে নিউড। দেখো এখানে নিউড কালারটা বেশি আছে, পুরো নিউড কালার আছে। একটা নিউড কালারের প্যালেট রাখবে ফার্স্ট পারচেস কিন্তু, ঠিক আছে? কেন কি নিউড কালারের ওপর প্র্যাকটিস করবে যত, তত হাত ভালো হবে তোমাদের। তারপরে হচ্ছে নেক্সট প্রোডাক্ট হচ্ছে যেটুকুনি কিনবে একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কেনার চেষ্টা করবে। ফার্স্ট ইনভেস্টমেন্ট আগে তোমরা। তারপরে হচ্ছে মাস্কারা, তো মাস্ট, তোমরা জানোই, যারা মেকআপ জানে না তাদেরও দরকার। মাস্ট হচ্ছে মাস্কারা। তারপর একটা লিপস্টিক, যা হতে পারে তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে একটু শেড চেঞ্জ করার ব্যাপারে চেষ্টা করবে। আর একটা লিপ লাইনার মাস্ট ব্যবহার করবে। আর সবার শেষে হচ্ছে একটা প্রোডাক্ট যেটা সেট না করলে, শেষের আগে আরেকটা প্রোডাক্ট হচ্ছে হাইলাইটার, সুইস বিউটির হাইলাইটার, ঠিক আছে? হাইলাইটিং যেখানে আছে দেখো একটা গ্লো, একটা শাইন আসছে আমার। আমি যেখানে হাইলাইট লাগিয়েছি সেখানে একটা গ্লো দেখায়। তো একটা হাইলাইটার সুইস বিউটির আমি এখানে ইউজ করি প্রায় অনেক দিন ধরে। আর তারপরে হচ্ছে একটা ফিক্সিং স্প্রে হচ্ছে মাস্ট। আমি এখানে ফেসেস ক্যানাডার ফিক্সিং স্প্রে ব্যবহার করি। ভালো ব্রাশের সেট হচ্ছে খুবই দরকার একটা মেকআপে, কারণ আই মেকআপ করার জন্য কিন্তু ব্রাশের সেট খুব দরকার। তুমি যে কোনো জিনিস ধরো ফেসের ব্রাশ কিনলে না, সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু তোমাকে আই মেকআপের জন্য অনলি পার্সোনালি একটা ব্রাশের সেট খুবই দরকার। প্লিজ ট্রাই করো কেনার, কারণ ওটা প্র্যাকটিসের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। শেষে যেটা বলছি, যারা ফার্স্ট ইনভেস্টমেন্ট করছে তাদের কাছে এত পয়সা নেই যে দামি দামি প্রোডাক্ট কিনবে, ঠিক আছে? তোমরা ফার্স্ট প্র্যাকটিস করার জন্য এখন একটা ব্র্যান্ড আছে ইনসাইট কসমেটিক্স প্রাইসের মধ্যে তোমরা মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে একটু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট মেকআপ কিনে সেটা প্র্যাকটিস করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।